আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, ধরতে গেলে হচ্ছে দুপুরের দিকে আমাদের এই জায়গায় হচ্ছে বৃষ্টি নামতে চাইছিল, নামে নাই। 2-1 ফোঁটা গুড়ানি গুড়ানি বৃষ্টি নেমে চলে গেছে। এখন আবার বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, অনেক বলতে ওইরকম না, হালকায় ধরতে গেলে বৃষ্টি। আর 3-4 দিন যে রোদ উঠছে, রোদ উঠার পর বৃষ্টি নামতেছে, অনেক ভাল লাগতেছে। চলেন যাই আপনাদেরও একটু বৃষ্টিটা দেখাই। বৃষ্টি ওইরকম ভালোভাবে নামেও নাই, হালকা হালকা নামতেছে বৃষ্টি। ভালোই লাগতেছে, অনেক দিন পরে বৃষ্টি নামলো। এই কয়েকদিন যা গরম গেছে, কয়েকদিন পর বৃষ্টি নামলো, গরমের পর ভালোই লাগতেছে। বৃষ্টি আবার চলে গেছে, বৃষ্টি বেশিক্ষণ থাকে না। বৃষ্টি নামছে লাগে মনে হচ্ছিলেন 15-20 মিনিটের মতন এরকম বৃষ্টি নামছে, আর হালকা হালকা নামছে, বেশি বর্ধে নামেও নাই। আর পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে 15-20 মিনিটের বৃষ্টিতেই, কারণ কয়েকদিন অনেক গরম গেছে তো। আর এখন হচ্ছে রান্না করব রাতের জন্য। চলেন যে আপনাদের একটু দেখাই কি কি রান্না করি। আর আজকে রান্না করব হচ্ছে যে কচুরমুখী আর আলু কেটে রাখছি, ওই যে ইলিশ মাছ রান্না করব, ওই পাশে যে রেখে দিছি। আর হচ্ছে বেগুন ভাজি করব। আর এই জায়গায় পেঁয়াজ মরিচ কেটে রাখছি, আর এই জায়গায় হচ্ছে রসুন ছেঁচে রাখছি। আর হচ্ছে এই যে পাশে হচ্ছে কি শুটকি জানে বলে, ভুলে গেছি। লইটা শুটকি, লইটা শুটকি, লইটা শুটকি ভুনা করব। চলেন যাই রান্না করে যাই। বেগুন ভাজি করার জন্য চুলায় তেল দিয়ে দিছি। আর এই যে পাশে হচ্ছে বেগুন, বেগুনের মধ্যে মশলাগুলো দিয়ে দিছি, মাখাইয়া চুলায় দিয়ে দিই। আর এই যে পাশে আছে শুটকি, শুটকিগুলা ভাইজা তারপর হচ্ছে গরম পানিতে ভিজাই রাখছি একটু, তাই ময়লাটা উঠে যাবো, আর এতটা গন্ধ আসবো না শুটকির। বেগুন ভাজিগুলো প্রায় হয়ে গেছে, নামাই নি এখন। বেগুনগুলো তো নামাই নিয়েছি, এখন হচ্ছে শুটকিটা ভুনা করব। মশলা দিয়ে দিই, শুকনো মরিচ দিয়েছি আর তেজপাতা, আর হচ্ছে গরম মশলা আর গোলমরিচ। রসুন ছেঁচে রাখছিলাম আগে, রসুন দিয়ে দিই। রসুনটা হালকা ভেজে নিই। রসুন তো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। আর মরিচ হচ্ছে যে মরিচটা লাল হয়েছিল আর কি, কাঁচা মরিচই ঘরে রাখার কারণে লাল হয়ে গেছিলো, ওই মরিচও দিয়ে দিছি দুইটা। এখন হচ্ছে ভাইজে নিই পেঁয়াজটাও। পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিই। পানি দেওয়ার পর হচ্ছে মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিছি। এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে শুটকিগুলো দিয়ে দিই। শুটকি দিয়ে আর একটু মশলার সাথে কষিয়ে নিই। আমি তো চলে আসছি। ধন্যবাদ। কি রান্না করতেছ? রান্না করতেছি লোটে শুটকি ভুনা, বুঝছো? আমি মানে আগে এই 2 পিস খেয়ে ফেলাইছি, মানে রান্না করতে করতে। আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে, মুখ দিয়ে, আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে বেগুন ভাজি করছি আগে। আর এই যে শুটকিটা হচ্ছে কষে আর ঝোল দিয়ে দিছি, শুটকিটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে নামাই নিই। গুড। কি জানি কইতেছিল? আমি বলছি আমার অনেক প্রিয় খাবার শুটকি। আমারও এলে তো নিয়ে আইছি। আমার মাছ না হলে চলবো, মানে আমার শুটকি এত প্রিয়, আমি বলার মধ্যে। শুটকিটা হয়ে গেছে, নামাই নিই। তো রান্না প্রায় শেষ। এখন শুধু কি হবে যে মাছের তরকারি ধরবো, আর একবার সে চুলে ভাত হয়ে গেছে। ও এটা এটা এগুলো লটকা শুটকি, এটার পরে হইব মাছের তরকারি। তো তরকারিটা তো হয়ে গেছে, নামাই নিতেছি। এত বড় বাড়ি ডাল্লা, তাই ভাটিতে আর বলতেছে আমাকে আরো তরকারি দাও।
ও কালারটা যা আসছে না, কিন্তু তো জালে মেরে লাইব। তো তরকারি রান্না করে তো ইলিশ মাছটা ভাইজে নেই, বেশি ভালো না, হালকা ভাজা দিব। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। ইলিশ মাছ কি দিয়ে রান্না করবা? তোমারে বলতে বলতে মানে আসতে করে এবারটা কয়বার বলছে বলো তো? স্মরণ নাই কি দিয়ে জানি রান্না করবা, ভুলে গেছি আমি। কি রে? কচু পাতা দিয়ে। কি কচু পাতা না কচুর মুখী? কচুর মুখী নাই দিলাম। এখন তো মনে হচ্ছে ঠিকই। তা আমি আইনা দিছিলাম, তুমি কচু পাতা কইতেছ, আমি তার কচু পাতা নাই আনছিল কচুর মুখী। বলতে তোমার মনে নাই কি জন্য? ইলিশ মাছ হালকা ভাজা দিও। হ্যাঁ, হালকা ভাজা দিই। রসুন ছেঁচে রাখলাম, রসুন ছেঁচে দিয়ে দিই। পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো দিয়ে দিই। পেঁয়াজগুলোতে ভাজে পানি দিয়ে দিলাম, এখন মশলাগুলো দিয়ে দিই। মশলাগুলো কষে নিই। মশলা তো কষানো হয়ে গেছে, এই মুখি আর আলুগুলো দিয়ে দিই, আগে ধুয়ে রাখছিলাম, দিয়ে দিই এখন। আজকে বৃষ্টি নামছে, এর জন্য একটু আবহাওয়াটা একটু ঠান্ডা। ঠান্ডা কয়েকদিন লাগতেছে। গরম পড়ছে, অনেক গরম পড়ছিল। আজকে অনেক ভালো লাগতেছে বৃষ্টি হওয়ার কারণে। সবজিগুলো তো কষে নিচ্ছি, একটু ঝোল দিয়ে দিই। পানিটা একটু গরম করে তারপর মাছ খেয়ে দিন। আর আজকে ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা বড় করবো না। শরীর সুস্থ থাকুন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।